নমস্কার, আমি উত্তীয় সেন। বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি বুক ট্যুর ভিডিও করছি। আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিও করি কারণ আমি আমার দর্শকদের দেখাই যে আমি কালেকশানটা কতটা বাড়াতে পারলাম বা কী কালেকশান করছি নতুন। তো এই ভিডিওটার উদ্দেশ্য এটাই যে আমি মনে করি যে জীবনে বড় হতে গেলে বা জীবনে সাকসেস পেতে গেলে আমাদের সবথেকে বেশি প্রয়োজনীয় যা দরকার তা হলো বই। বই ছাড়া আপনি কখনোই আপনার জীবনে সেই জায়গা অ্যাচিভ করতে পারবেন না বা আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। বই পড়লে যেটা হয় সেটা হলো যে বই পড়লে আপনার বিভিন্ন দিগন্ত খুলে যায়। আপনার জীবনের যে অন্ধকার দিকগুলো আছে সেইগুলো আলোকিত হয়ে ওঠে। তবে একটা কথা বারবার বলবো, মানে সবসময় এই বিষয়টা মনে রাখবেন, বইয়ের মধ্যে ভালো দিক যেমন আছে তেমনি খারাপ দিকও আছে, কিন্তু আপনাকে বইটাকে সঠিকভাবে গ্রহণ করতে হবে। আপনি যেন কুসংস্কারে আচ্ছাদিত না হন। আপনি সব কিছুকে পরখ করে জীবনে ব্যবহার করবেন। তো এই বইগুলো আমার নতুন কালেকশনের বই। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে বই কালেকশন করছি। এখানে যে বইগুলো আছে সবই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন বা মোটিভেশনাল বুক। আমার কাছে প্রায় 11টি বই আছে মোটিভেশনাল ওপর। এই বইগুলো নিয়ে আমি এখন বর্তমানে কাজ করছি আর আমি ভিডিও অবশ্যই আনবো। তো এই হচ্ছে আমার একটা দিকের কালেকশন। এছাড়া আমার আরও বইয়ের কালেকশন আছে, তো আমি সেইগুলো পরে আপনাদের দেখাবো। আমি আজকে দীর্ঘ 3 বছর পার হয়ে গেছে আমি বই নিয়ে ভিডিও করি এবং বিভিন্ন মুনি ঋষি মহাপুরুষদের জীবনী, তাদের বাণী, এছাড়া বিভিন্ন পুরাণের ইতিহাস, ল অফ অ্যাট্রাকশান, অ্যাস্ট্রোলজির ওপর বিভিন্ন বই নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করে থাকি, বইগুলো দেখিয়ে থাকি এবং আমি চেষ্টা করি যাতে আমার এই ভিডিও দেখে মানে মানুষ কিছুটা ভ্যালু পায় বা ভ্যালু অ্যাড করতে পারি আমি মানুষের জীবনে। এটাই আমার সবথেকে বড় প্রচেষ্টা। তাই সবাইকে অনুরোধ করব যে যারা আমার ভিডিও দেখেন বাংলার বই ঘরের, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে কিন্তু নতুন নতুন ভিডিও আসতেই থাকবে। আমি চেষ্টা করব নিউ ইয়ারে আরও অনেক ভালো ভালো বই সংগ্রহ করার এবং আপনাদের সামনে তা উপস্থিত করার। আমি যে কাজটি করে থাকি, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমার প্রফেশন কি। আমি এটা আপনাদের সামনে আজ জানাচ্ছি। আমার প্রফেশন হলো যে আমি শিক্ষকতা করে থাকি এবং আমি একজন চিত্রশিল্পী। তো আমি যেমন নার্সারি টু ক্লাস 5 অল সাবজেক্ট পড়িয়ে থাকি, নার্সারি টু ক্লাস 5 বেঙ্গলি মিডিয়াম অল সাবজেক্ট পড়িয়ে থাকি। এছাড়া ক্লাস 6 থেকে ক্লাস 10 অবধি আমি বাংলা, ইতিহাস, ভূগোল করিয়ে থাকি। এছাড়া বিশেষভাবে লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্স করিয়ে থাকি। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি। আমার অঙ্কন শিক্ষার জন্য দুটি আর্ট স্কুল আছে, যেটা হচ্ছে একটি নর্থ কলকাতায়, একটি সাউথ কলকাতায়। এছাড়া আমি অনলাইন সারা ভারতবর্ষ জুড়ে ক্লাস করিয়ে থাকি। আরেকটি প্রফেশনের সাথে আমি যুক্ত আছি, সেটি হলো যে আমি বিভিন্ন বাইরের দেশের সাথে আমি কার্টুনিস্ট হিসাবে কাজ করে থাকি। আর আরেকটি বিজনেস যেটি হচ্ছে, এখন দেখবেন বর্তমানে বহু স্কুল প্রজেক্ট থাকে, কলেজ প্রজেক্ট থাকে, বিএডের প্রজেক্ট থাকে, মডেল মেকিংয়ের প্রজেক্ট থাকে। তো সেই সমস্ত মডেলগুলো আমি বানিয়ে থাকি। তো সেই সমস্ত বিজনেসের সাথে আমি যুক্ত। আমি মোটামুটি 3টে বিজনেসের সাথে যুক্ত আছি। তো এইভাবেই আমার জীবন অতিবাহিত হয় বা আমি আমার জীবন অতিবাহিত করি। তো এছাড়া আমার যেটি আরেকটি শখ আছে তা হলো বই পড়া, বই কালেকশন করা, সংগ্রহ করা। আমি আর্টের বইও যেমন সংগ্রহ করতে ভালোবাসি, তার সাথে এই ধরনের বইও সংগ্রহ করতে ভালোবাসি। আর আরেকটি বিষয় মনে রাখবেন যে জীবনে এগিয়ে যেতে গেলে লক্ষ্য স্থির রেখে এগোতে হবে। আমার যেমন দুটো ইউটিউব চ্যানেল আছে, একটি হচ্ছে বাংলার বইঘর বলে ইউটিউব চ্যানেল ও আরেকটি হচ্ছে
ক্রাফটিমেক আর্ট স্কুল বলে ইউটিউব চ্যানেল। এই দুটি ইউটিউব চ্যানেলকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসা দিয়ে তৈরি করার চেষ্টা করছি এবং কাজ করে চলেছি। বহু মানুষ আমার সাথে যুক্ত হয়েছে, বহু মানুষ এই চ্যানেল থেকে যুক্ত হয়ে আমার কাছে শিক্ষা গ্রহণ করে, অঙ্কন শিক্ষা গ্রহণ করে, পড়াশোনায় ভর্তি হয়। তো সেই সুযোগ সুবিধাগুলো আমি কিন্তু এই ইউটিউব চ্যানেল মারফতই পাচ্ছি। তো এছাড়া আমার চ্যানেলগুলি মনিটাইজ চ্যানেল, তাহলে বুঝতেই পারছেন এই চ্যানেলগুলো থেকেও আমার কিছু উপার্জন হয়ে থাকে। তো আমি এইগুলোই মূলত করে থাকি। আমি বিভিন্ন প্রকার বিজনেসের সাথে যুক্ত এবং আমি নিজেই সবসময় মনে করি যে স্বনির্ভর হয়ে জীবন গঠন করতে হয় বা স্বনির্ভর হওয়া উচিত। কখনো একটি চাকরির ওপর নির্ভর করা উচিত নয়। আজ চাকরি আছে, কাল চাকরি নাও থাকতে পারে। তো সেটি আমার ছোটোবেলা থেকেই মাইন্ডসেট ছিল যে আমি যা করব নিজে নিজে ইনকাম করব, স্বনির্ভর হব এবং আমি সেটাই করে আমার জীবন অতিবাহিত করে চলেছি। দীর্ঘ বছর হয়ে গেল। তো আশা করি সেটি ভাল লাগলো। এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকেরই প্রশ্ন আছে যে আমি কি করি, আমি সেটি আপনাদের জানিয়ে দিলাম আমি কি করি। আমি মনে করি যে বাংলার বইঘর ও ক্রাফটিমেক আর্ট স্কুলের দর্শকদের আমি সবসময় চেষ্টা করি যে আমার যা জানা শোনা আছে বা আমার যেটুকুনি বিদ্যা বুদ্ধি আছে তা আপনাদের সামনে তুলে ধরার। তো সেটি আমি করে চলেছি। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। তো এই হচ্ছে আমার কালেকশান। আস্তে আস্তে কালেকশান বাড়াচ্ছি, ভবিষ্যতে চেষ্টা করব আরও ভালো কালেকশান বাড়ানোর। তো সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কোথার থেকে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না।